রান্না করে খেয়ে দেখবেন। ও রেস্টুরেন্ট স্টাইল চানা মশলা উইথ। বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আলাপ নন্দিনীর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে বৃহস্পতিবার, এই যে মধুবালা চলে এসছে। মধুবালা আগে এসেছিল, সকালবেলা এসেছিল, সকালবেলা এসে আম আলু খেয়ে গেছে। আপনাদের দাদা এইমাত্র ঘরে ঢুকলো, তো আপনাদের দাদাকে দেখে এই যে ছুটতে ছুটতে আবার এসছে। এবার বিস্কুট খাই দিই, এই যে কটা মেরি বিস্কুট নিয়েছি, কটা বিস্কুট খাই দিই। তুমি খেয়ে গেছো তো? হ্যাঁ তুমি তো খেয়ে গেছো সোনা। বিস্কুট খাবে না? বিস্কুট খাও, বিস্কুট খাও। আরো খাবে? দেবো দেবো দেবো। বিস্কুট খেতে ভালোবাসে, মেরি বিস্কুটটা খেতে খুব ভালোবাসে। খাও খাও, আমার কাজ আছে তো, আমার কাজ আছে তো, আমার কাজ। তুমি সকালে এসছিলে তো, তুমি সকালে এসে তো আমার সাথে দেখা করে গেছো। তুমি তো এসছিলে সকালে সোনা। ইচ্ছিলে তো তুমি, ইচ্ছিলে তো। কাজ দিতে দেয়। মধুবালা যা, কাজ আছে। মধুবালাকে খাই দিলাম, আর প্রচন্ড ঠান্ডা লেগে গেছে বন্ধুরা, কি বলবো, নাক বন্ধ, গলায় ব্যথা, এই নিয়েই চলছি বুঝলেন তো। ওষুধ খাচ্ছি, একটু কমেছে, জ্বর এসেছিল, এখন ঠিক আছি, মোটামুটি ঠিক আছি, তাও গলাটা একটু বসে গেছে বন্ধুরা। ঠান্ডা লেগেছে তো মুখে কোনো স্বাদ পাচ্ছি না, ছেলেরও স্বাদ নেই, তাই ছেলে আর আমি ঠিক করলাম ঝাল ঝাল করে কিছু একটা করে খাবো। তো কি খাবো মাথায় এলো, চানা মশলা করে খাবো আজকে দুপুরবেলা। আজকে আমাদের মেনু হবে চানা মশলা, একদম ঝাল ঝাল করে, একদম রেস্টুরেন্ট স্টাইলে চানা মশলা আজকে রান্না করব বন্ধুরা। সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো দেখুন, আমি এই যে কাবলি ছোলাটা আমি কাল রাত্রেবেলা ভিজিয়ে রেখেছিলাম, একদম পরিষ্কার করে নিয়েছি। এবার প্রেসারের কুকারের মধ্যে এটা সিদ্ধ করে নেব, ওই 4টে সিটি দেবো, 4টে সিটি দিলেই হবে, সারা রাত তো ছিল জানো। এবার এর মধ্যে সেদ্ধ করার সময় এই যে 2টো তেজপাতা, একটা বড় এলাচ, আর অল্প একটু হলুদ আর লবণ, আর সামান্য একটু জল দিলাম। এবার প্রেসারের ঢাকনাটা আটকে দিয়ে 4টে সিটি দিয়ে নেব। কাবলি ছোলাটা এদিকে সেদ্ধ হোক, ততক্ষণে আমি কাবলি ছোলার জন্য যেগুলো মশলা লাগবে সেগুলো চলুন রেডি করে নিই। এই যে বন্ধুরা, কাবলি ছোলাটা আমার সেদ্ধ হয়ে গেছে, 4টে সিটি দিয়ে নিয়েছি, এই যে সুন্দর সেদ্ধ হয়েছে বন্ধুরা। কাবলি ছোলাটা তো সেদ্ধ হয়ে গেছে, ওটা এইদিকে রেখে দিয়েছি। এবার এই গ্যাসের উপর একটা কড়াই বসিয়েছি। চানা মশলাটা রান্না করার আগে করব ডিমের মামলেট। তা ডিমের মামলেটটা কেন আগে করছি আপনাদের সাথে আমি দাঁড়ান শেয়ার করছি, কেন করছি। একদম আজকে কষিয়ে রান্না করব, মুখে স্বাদ ফিরতে বাধ্য। এখানে সামান্য একটু লবণ দিয়ে আমি ডিমটা ভালো মতন করে ফেটিয়ে নিয়েছি, আর কড়াইতে তেলও দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এবার চলুন মামলেটটা করে নিই বন্ধুরা। আপনারা ভাবছেন তো চানা মশলা করব বললাম, আবার ডিমের মামলেটটা কেন করছি, আপনারা দেখতে থাকুন আমি কি করছি। মামলেটটা এইভাবে করে নেব। এই যে ডিমের মামলেটটা হয়ে গেছে, এবার এটা কেটে নেব, এই খুন্তির সাহায্যে এইভাবে পিস পিস করে নেব। এই যে এইভাবে পিস পিস করে নেব। খবরে দেখছি জানেন, এই বছর বৃষ্টির পরিমাণ অত্যন্ত কম, কি যে হবে কে জানে। মেঘ করছে হালকা হালকা, তবে বৃষ্টির আর দেখা নেই বন্ধুরা, বৃষ্টির আর দেখা নেই। একটা বৃষ্টি হলে খুব ভালো হতো। ডিমের মামলেটটা আমার হয়ে গেছে বন্ধুরা, এইভাবে পিস পিস করে কেটে নিয়েছি দেখুন। এবার এটা এই প্লেটটার মধ্যে নামিয়ে নেব। আর আমি তো অমলেটকে মামলেট বলি, এটা তো আপনারা সবাই জানেন। ভাবি বলবো অমলেট, কিন্তু ওই বেরিয়ে যায় মুখ থেকে মামলেট। মামলেট বলাটার মধ্যে না একটা ডিমের প্রতি ভালোবাসা আমার মনে হয় আরো বেড়ে যায় জানেন, মামলেটটা বললে। এটা তো ভাজা হয়ে গেল, এটা এবার একটা সাইডে রেখে দিই। এবার কড়াইয়ের মধ্যে আমি আরেকটু সর্ষের তেল দেব। বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে, এবার তেলের মধ্যে আমি ফোড়ন দেবো, এই যে গোটা জিরে, দারচিনি, এলাচ আর কয়েকটা লবঙ্গ। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এইবার আমি এই যে কয়েকটা পেঁয়াজ এইভাবে কুচি করে রেখেছি দেখুন, এই পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দেবো। একদম আজকে চানা মশলাটা বন্ধুরা রেস্টুরেন্ট স্টাইলে করব,
এরকম ভাবে রান্না করে খেয়ে দেখবেন, দুর্দান্ত লাগে। এবার পেঁয়াজটাকে আমি ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে বন্ধুরা, এর বেশি আর ভাজবো না। এবার এই পেঁয়াজের মধ্যে একটা বড় সাইজের টমেটো আমি এখানে এই দেখুন এবার পাতলা পাতলা করে কেটে রেখেছি, এই যে এই টমেটোটা দিয়ে দেবো। দিয়ে সামান্য একটু লবণ দিয়ে নেবো টমেটোর মধ্যে, টমেটোটা তাহলে তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এবার টমেটো পেঁয়াজ একসাথে আরেকবার ভেজে নেব। বন্ধুরা টমেটোটা নরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন লঙ্কা বাটা, এই যে দিয়ে দিলাম। এবার এই সমস্ত মশলাটাকে আরেকবার একটু রান্না করে নেব। এই মশলাটাও বন্ধুরা দেখুন আমার ভালো মতন কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে কতগুলো গুঁড়ো মশলা দেবো হচ্ছে লবণ, হলুদ, একটু ধনে গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এগুলো দিয়ে দেবো। মশলাটা একেবারে শুকনো হয়ে গেছে তো, এই যে কাবলি চানাটা আমি এখানে যে সেদ্ধ করেছি এই জলটা এখানে দিয়ে অল্প করে মশলাটা আরেকবার কষিয়ে নেব। গুঁড়ো মশলাগুলো দিলাম তো, নাহলে লেগে যাবে নিচে। বন্ধুরা এখানে মশলাটা কষানো হচ্ছে, হোক আর একটু কষবে মশলাটা। এই দেখুন আমি এখানে বাটির মধ্যে নিয়ে নিয়েছি অল্প একটু টক দই, দইটাকে এবার ভালো মতন করে একটু ফেটিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে বন্ধুরা, খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার এই মশলাটার মধ্যে দিয়ে দেবো এই ফেটানো টক দইটা। এইভাবে একবার কাবলি ছোলাটা রান্না করে খেয়ে দেখবেন, ও অসাধারণ হয় খেতে, একদম রসিয়ে কষিয়ে রান্না করছি আজকে। এবার দইটাকেও একটু কষিয়ে নেব সমস্ত মশলার সাথে। মশলাটা বন্ধুরা দেখুন কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেবো এর মধ্যে মিষ্টি, মিষ্টি দিয়ে আর একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। মিষ্টিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি, এবার দিয়ে দেবো আমি এই কাবলি ছোলাটা, সেদ্ধ কাবলি ছোলাটা। এইভাবে ঢেলে দিই। এবার নাড়িয়ে নেবো ভালো মতন। বন্ধুরা কাবলি ছোলা তো পুরোটা দিয়ে দিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দেবো একটু চানা মশলা। এই যে 1 চামচ চানা মশলা নিয়েছি, চানা মশলা দিয়ে দেবো। এত সুন্দর গন্ধ বেরিয়েছে না, নাক কিন্তু বন্ধ, তাও কিন্তু গন্ধ পাচ্ছি জানেন, রসি কষি রান্না করছি তো, এই যে গন্ধ পেয়ে আরেকজনও চলে এসছে। চিঙ্কি তুমি খাবে নাকি সোনা? এবার বন্ধুরা ভালো মতন এটা ফুটে উঠুক। বন্ধুরা এই যে মামলেটটা যে করে রেখেছিলাম, এই দেখুন ঝোলটা ভালো মতন ফুটে উঠেছে। এবার এইটা এর মধ্যে দিয়ে দেবো, এই যে মামলেটটা এর মধ্যে দিয়ে দেবো, যে কেটে কেটে রেখেছিলাম পুরোটা দিয়ে দেবো। বন্ধুরা এই মামলেট দেওয়াটা কিন্তু আমার স্টাইল, আমার ইচ্ছা হলো সেই জন্য আমি দিলাম, খেতে কিন্তু মন্দ হবে না, ভালো লাগবে খেতে। এইবার দিয়ে দেবো এর মধ্যে একটু গরম মশলা, অল্প করে একটু গরম মশলা দেবো, ভালো মতন করে নাড়িয়ে। আর দিয়ে দেবো এর মধ্যে এই দেখুন ধনে পাতা কুচিয়ে রেখেছি, ধনে পাতা, বললাম না রেস্টুরেন্ট স্টাইল, তো ধনে পাতা দিতেই হবে। বন্ধুরা আমার চানা মশলা একদম রেডি। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। বন্ধুরা তৈরি হয়ে গেল আমার রেস্টুরেন্ট স্টাইল চানা মশলা উইথ এগ। এগটা কিন্তু আমার স্টাইল, দারুণ লাগবে খেতে, দুর্দান্ত হয়েছে বন্ধুরা। মুখে কোনো স্বাদ নেই, তাও ঝোলটা একটু টেস্ট করে দেখলাম, এত ভালো হয়েছে, অপূর্ব হয়েছে খেতে না, মানে আর কি বলবো আপনাদের, দারুণ হয়েছে। তাহলে বন্ধুরা কেমন লাগলো আজকে আমার চানা মশলার রেসিপিটা কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই রাখছি, দেখা হচ্ছে আবার পরের একটি নতুন ভিডিওতে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার করে দেবেন। আর যারা নতুন এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন।